হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট স্টাডি ক্লাসেস। আজকে আমরা জানবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে এবং তারই একটি পার্ট ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন অ্যান্ড সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো এখন আমরা দেখে নেব প্রথমে ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন। ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন, ভেন্ট্রিকলস হচ্ছে একটা হলো স্পেস আমাদের ব্রেনের প্রেজেন্ট থাকে এবং সেকলস অফ দ্য ব্রেন বলছে রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকল। রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল ভেন্ট্রিকল অর্থাৎ আমাদের ব্রেনে সেরিব্রামে বোথ সাইডে, হেমিস্ফিয়ারের বোথ সাইডে আমরা জানি কি হেমিস্ফিয়ারকে দুটো ভাগে ভাগ করা যায়, রাইট হেমিস্ফিয়ার এবং লেফট হেমিস্ফিয়ার। তো রাইট এবং লেফট সাইডে যে ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে তাকে বলা হয়, রাইট সাইডেরটাকে রাইট ল্যাটারাল ভেন্ট্রিকল আর লেফট সাইডেরটাকে লেফট ল্যাটারাল ভেন্ট্রিকল। এরপর থাকে থার্ড ভেন্ট্রিকল আর হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। তো এই চারটা ভেন্ট্রিকল নিয়ে এই চারটাই হচ্ছে আমাদের ব্রেনের ভেন্ট্রিকল, যেখানে আমাদের সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সার্কুলেট করে থাকে বা প্রোডাকশন হয়। এবার প্রত্যেকটা ভেন্ট্রিকলের লোকেশনটা দেখে নিব যে আমাদের ব্রেনের কোন পোর্শনে কোন ভেন্ট্রিকলটা প্রেজেন্ট থাকে। রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল ভেন্ট্রিকলের যে লোকেশনটা সেটা হচ্ছে ইট ইজ লাইস উইদিন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমি আগেই বললাম যে আমাদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে সেখানে এটা সিচুয়েটেড। আর বলছে দে কমিউনিকেট উইথ দ্য থার্ড ভেন্ট্রিকল বাই ইন্ট্রাভেন্ট্রিকুলার ফরামিনা, অর্থাৎ একে অপরের সাথে এই চারটা ভেন্ট্রিকল কি কানেক্টেড রয়েছে। তাই বলছে যে ল্যাটারাল ভেন্ট্রিকল যেটা রয়েছে রাইট এবং লেফট সেটা হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ারে সিচুয়েটেড, আর এই ল্যাটারাল ভেন্ট্রিকল যে থার্ড ভেন্ট্রিকল সাথে কানেকশন যে বজায় রাখছে, যে ওপেনিংটা বা যে গেটটার মাধ্যমে এক প্রকারের গেট প্রেজেন্ট থাকে সেখানে, সেটার নাম হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামিনা। ঠিক আছে, এবার বলছে থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল কি বিলো দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল বিটুইন দ্য লো পার্টস অফ দ্য থ্যালামাস। বলছে যে ল্যাটারাল ভেন্ট্রিকলের অর্থাৎ এই আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকলের নিচে বিলোতে বলছে কি প্রেজেন্ট থাকছে আমার থার্ড ভেন্ট্রিকল। তারপর বলছে বিটুইন টু পার্টস অফ দ্য থ্যালামাস, আমাদের যে ব্রেনের থ্যালামাস রয়েছে তার দুটো পার্টের মাঝখানে কে থাকছে আমাদের থার্ড ভেন্ট্রিকল। এবার কমিউনিকেশন সেরিব্রাল একুয়েডাক্ট, যে কমিউনিকেশনটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল আর ফোর্থ ভেন্ট্রিকলের মধ্যে সেটার নাম হচ্ছে সেরিব্রাল একুয়েডাক্ট। এই ওপেনিংয়ের মাধ্যমে থার্ড ভেন্ট্রিকল আর ফোর্থ ভেন্ট্রিকল একে অপরের সাথে কমিউনিকেট করছে। লাস্ট যেটা সেটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল কি, এটা হচ্ছে ডায়মন্ড শেপের। ফোর্থ ভেন্ট্রিকল দেখতে কীরকম, ডায়মন্ড শেপের। আর সিচুয়েটেড কোথায় বলছে বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য থার্ড ভেন্ট্রিকল। বলছে থার্ড ভেন্ট্রিকলের নিচে এবং বিহাইন্ড মানে কি পিছনে কে প্রেজেন্ট থাকছে ফোর্থ ভেন্ট্রিকল। আর বলছে বিটুইন দ্য সেরিবেলাম অ্যান্ড পন্স, এবং যে আমাদের যে ব্রেনের নিচের পোর্শনটা সেরিবেলাম এবং পন্স তার মাঝখানে থাকছে ফোর্থ ভেন্ট্রিকল। আরেকবার বলি, ফোর্থ ভেন্ট্রিকল কোথায় প্রেজেন্ট থাকছে, এটা ডায়মন্ড শেপের মতো দেখতে। আর বলছে যে থার্ড ভেন্ট্রিকলের নিচে আর পিছনে, আর বলছে সেরিবেলাম অ্যান্ড পন্সের মাঝখানে থাকছে ফোর্থ ভেন্ট্রিকল। তো এটা গেলো আমাদের ভেন্ট্রিকলস অফ ব্রেন। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে ফ্রন্টাল সেকশন অফ দ্য স্কাল। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্টাল সেকশন, অর্থাৎ স্কালকে যদি আমরা ফ্রন্টালে মানে সামনের দিক দিয়ে সেকশন করি তাহলে এটা এরকম দেখতে হবে। এই যে এই দুটো হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। ঠিক আছে, রাইট ল্যাটারাল ভেন্ট্রিকল, লেফট ল্যাটারাল ভেন্ট্রিকল, তার নিচে রয়েছে আমাদের থার্ড ভেন্ট্রিকল, তারপর হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। ঠিক আছে, এবার এই ছবিটাতে হচ্ছে ভেন্ট্রিকলস অফ ব্রেন ভিউড ফ্রম লেফট সাইড। এবার লেফট সাইড থেকে যদি আমরা দেখি তাহলে ভেন্ট্রিকলগুলো এইরকম দেখতে, এই এক সাইডে আর কি, এক সাইড এটা হচ্ছে একটা ভেন্ট্রিকল ল্যাটারাল ভেন্ট্রিকল, আর একটা অন্য সাইডে থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল আর এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এবার আমরা সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সম্পর্কে জানবো। সিএসএফ আমাদের প্রোডাকশন হয় কোথায়, এই যে ভেন্ট্রিকলসগুলো আমরা পড়লাম, এই ভেন্ট্রিকুলার যে সেকশনগুলো থাকছে, ঘরের মতো যে স্ট্রাকচার হলো স্পেস, সেখানে আমাদের সিএসএফ প্রডিউস হয়ে থাকে। এবার লোকেশনটা কি বলছে, লোকেশনটা বলছে এখানে যে আমাদের যে ভেন্ট্রিকলস আমরা পড়লাম সেই ভেন্ট্রিকলসের মধ্যে করোয়েড প্লেক্সাস নামে যে সেলটা থাকে বা যে পোর্শনটা থাকে সেখানে আমাদের সিএসএফ প্রোডাকশন হয়। এবার ভেন্ট্রিকলসগুলো আমাদের একটা স্পেশাল সেলের লাইনিং দিয়ে তৈরি, যেটাকে বলা হয় এপেন্ডাইমাল সেল। এটা হচ্ছে লোকেশন অফ সিএসএফ। তাহলে কোথায়, করোয়েড প্লেক্সাস।
তারপর হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ সিএসএফ কতটা অ্যামাউন্টে আমাদের ব্রেনে প্রডিউস হয়। অ্যামাউন্ট বলছে পার মিনিট যদি আমরা দেখি তাহলে 0.5 ml, অর্থাৎ পার মিনিটে 0.5 ml এর মতো সিএসএফ আমাদের ব্রেন থেকে বা এই ভেন্ট্রিকলস থেকে প্রডিউস হয় এবং পার ডেতে 720 ml এর মতো প্রডিউস হয়ে থাকে। এবার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ সিএসএফ দেখতে কীরকম বা তার মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক রয়েছে। অ্যাপিয়ারেন্স বলছে যে সিএসএফ হচ্ছে একটা ক্লিয়ার স্লাইটলি অ্যালকালাইন একটা ফ্লুইড, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার ফ্লুইড এবং প্রায় হোয়াইটিশ কালারে হয়ে থাকে। স্পেসিফিক গ্রেভিটি অফ সিএসএফ বলছে স্পেসিফিক গ্রেভিটি বলছে 1.005। এবার সোর্স, আমরা আগেই দেখলাম যে তাহলে সোর্স বা লোকেশন বা উৎপত্তি সেটা কোথা থেকে হচ্ছে, করোয়েড প্লেক্সাস অফ দ্য ভেন্ট্রিকলে যে করোয়েড প্লেক্সাস থাকছে সেখান থেকে আমাদের সিএসএফ প্রোডাকশন হচ্ছে, এটা গেল সোর্স। এবার কম্পোনেন্ট, অর্থাৎ কোন কোন কম্পোনেন্ট নিয়ে আমাদের সিএসএফটা প্রডিউস হয়, এর মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে। এর মধ্যে ওয়াটার থাকছে, মিনারেল সল্ট, গ্লুকোজ, ক্রিয়েটিনাইন, ইউরিয়া, প্লাজমা প্রোটিন যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং কিছু লিউকোসাইটও প্রেজেন্ট থাকে। এরপর হচ্ছে ফাংশনস, অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমরা দেখলাম কিভাবে প্রডিউস হচ্ছে, কোথায় প্রডিউস হচ্ছে, কিন্তু এর ফাংশনটা কি, অর্থাৎ এ কী কাজ করছে আমাদের ব্রেনে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই তো। তো এবার আমরা দেখে নিব ফাংশন অফ সিএসএফ। ফাংশন অফ সিএসএফ কি? সিএসএফ হচ্ছে আমাদের ব্রেনকে সাপোর্ট করে এবং প্রোটেক্ট করে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ইনজুরি, মেটাবলিক্যাল বা হচ্ছে এক্সটার্নাল যে ইনজুরিগুলো থাকে সেগুলো থেকে প্রিভেন্ট করে কি আমাদের সিএসএফ, ঠিক আছে। তারপর বলছে যে ব্রেন এবং স্পাইনাল কর্ডে আমরা জানি সিএসএফটা সার্কুলেট হয়, প্রডিউস হচ্ছে ভেন্ট্রিকল অফ দ্য ব্রেনে, কিন্তু সার্কুলেশন যেটা হয় সেটা হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড, অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ড বোথ দুটোকেই কি করে আমাদের ময়েস্ট রাখে বা হচ্ছে নারিশমেন্ট প্রোভাইড করে থাকে। এরপর যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট আমাদের প্রডিউস হয় ব্রেন এবং স্পাইনাল কর্ডে সেগুলোকে ড্রেন আউট করে কে সিএসএফ এর মাধ্যমে সেটা ড্রেনেজ আউট হয়। এবার বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস এগুলোও হচ্ছে সিএসএফ সার্কুলেট করে থাকে বা হচ্ছে ব্রেনের এক একটা পোর্শনে পৌঁছে দেয়। এছাড়াও যে সমস্ত নিউরোট্রান্সমিটার থাকে আমাদের ব্রেনে সেই সমস্ত নিউরোট্রান্সমিটারকেও ট্রান্সফার করতে আমাদের সিএসএফ হেল্প করে থাকে। এগুলো হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ এর ফাংশন। এবার এই ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখে নিব সিএসএফ কীভাবে আমাদের ব্রেনে প্রডিউস হয় এবং সার্কুলেট হয়। তো আমরা জানি যে আমাদের বোথ হেমিস্ফিয়ারে দুটো ভেন্ট্রিকল থাকে, একটা হচ্ছে লেফট সাইডে লেফট ল্যাটারাল ভেন্ট্রিকল আর হচ্ছে রাইট সাইডে রাইট ল্যাটারাল ভেন্ট্রিকল, তাই তো। এই দুটো ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড থাকে। এই থার্ড ভেন্ট্রিকলের সাথে যে জায়গাটা দিয়ে বা যে ওপেনিংটার মাধ্যমে কানেক্টেড থাকে তাকে বলা হয় ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো বা হচ্ছে ফোরামেন অফ মনরো, এই নামেও এই পোর্শনটাকে আমরা পরিচয় দিয়ে থাকি। তারপর বলছে থার্ড ভেন্ট্রিকল, অর্থাৎ আমার কি বোথ সাইডে করোয়েড প্লেক্সাস, এখানে ভেন্ট্রিকলগুলোতে তো করোয়েড প্লেক্সাস প্রেজেন্ট থাকে আমরা জানি। এবার এখান থেকে আমার প্রথমে প্রডিউস হয়ে গেলো সিএসএফটা আবার ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে কোথায় চলে গেল, থার্ড ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকলেও কিছুটা প্রডিউস হইলো। এবার প্রডিউস হওয়ার পর কি করবে, ও ফোর্থ ভেন্ট্রিকলে পাস করবে, তাই তো। এবার ফোর্থ ভেন্ট্রিকলের সাথে যে ওপেনিংটার মাধ্যমে থার্ড ভেন্ট্রিকল কানেক্ট থাকে তাকে বলা হয় সেরিব্রাল অ্যাকুয়েডাক্ট। এবার ফোর্থ ভেন্ট্রিকলে গেল, ফোর্থ ভেন্ট্রিকল থেকে বলছে ফোর্থ ভেন্ট্রিকলে 3টে ওপেনিং থাকে, ঠিক আছে। ফোর্থ ভেন্ট্রিকল সরাসরিভাবে আমাদের স্পাইনাল কর্ডের সাথে জড়িত থাকে, আর ফোর্থ ভেন্ট্রিকলের 3টে ওপেনিং থাকে যেটার মাধ্যমে সিএসএফ যে প্রডিউস হলো ভেন্ট্রিকলসের মধ্যে সেটা হোল ব্রেনকে সাপ্লাই দেয়। কিভাবে বলছে, ফোর্থ ভেন্ট্রিকলের মধ্যে 3টে ওপেনিংয়ের মধ্যে দুটো ওপেনিং হচ্ছে, এটা যদি ফোর্থ ভেন্ট্রিকল হয় ডায়মন্ড শেপের আমরা জানি, তো ফোর্থ ভেন্ট্রিকলের বোথ সাইডে অর্থাৎ ল্যাটারাল সাইডে দুটো ওপেনিং থাকে। যেহেতু ল্যাটারাল সাইড তাই এটা থেকে আমরা মনে রাখতে পারি, এল থেকে আমরা মনে রাখবো লুস্কা, যেটা কিনা বোথ সাইডে, অর্থাৎ রাইট সাইডে রাইট লুস্কা ফোরামেন অফ লুস্কা, লেফট সাইডে লেফট ফোরামেন অফ লুস্কা, আর হচ্ছে মাঝখানে যে ওপেনিংটা থাকে সেটাকে বলা হয় ম্যাগেন্ডি। এই 3টে ওপেনিংয়ের মাধ্যমে সিএসএফ আমাদের রিলিজ হয় আর হচ্ছে পুরো ব্রেনকে সাপ্লাই দেয়। এছাড়া বলছে
কোথায় সাপ্লাই দিচ্ছে, এটা এইখান থেকে বেরিয়ে কোথায় চলে যাবে, সিএসএফটা সাব অ্যারাকনয়েড স্পেসে, ঠিক আছে, সাব অ্যারাকনয়েড স্পেসে চলে যাবে আর পুরো হোল ব্রেনকে সাপ্লাই দিবে। এবার ফোর্থ ভেন্ট্রিকল সরাসরি কোথায় চলে যাবে, সেন্ট্রাল ক্যানালের মাধ্যমে আমাদের স্পাইনাল কর্ডে চলে যাবে নিচের দিকে, ইনফিরিয়রলি, অর্থাৎ নিচের দিকে সেন্ট্রাল ক্যানালের মাধ্যমে স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেবে সিএসএফ। এই ছবিটাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আউটার পোর্শন অফ দ্য ব্রেন, অর্থাৎ স্কাল, যেটা বাইরেরটা। আর এই স্পেসটাকে বলেছে সাব অ্যারাকনয়েড স্পেস, যেখানে আমার সিএসএফটা ব্রেনকে সাপ্লাই দিবে। আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডেও আমার সিএসএফ সাপ্লাই হচ্ছে। এবার একবার দেখে নিব, এটা বলছে ল্যাটারাল ভেন্ট্রিকল আমার, আর এগুলো হচ্ছে করোয়েড প্লেক্সাস, রেড কালার দিয়ে আমি বুঝিয়েছি, যেখান থেকে আমার সিএসএফটা প্রডিউস হবে। এবার সিএসএফ ল্যাটারাল ভেন্ট্রিকল দিয়ে থার্ড ভেন্ট্রিকলে আসলো, থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকলে আমরা জানি কি 3টা ওপেনিং থাকে, মাঝখানে একটা ম্যাগেন্ডি, আর বোথ সাইডে হচ্ছে ফোরামেন অফ লুস্কা। তারপর ফোর্থ ভেন্ট্রিকল থেকে এইটা আমাদের চলে গেল, ব্রেনকে সাপ্লাই দিচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস হয়ে পুরো ব্রেনকে, তারপর নিচের দিকে স্পাইনাল কর্ডকে সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে সিএসএফ এর সার্কুলেশন। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।